ইংলিশ শেখার জন্য অনেক সহজ অথচ শক্তিশালী কিছু স্ট্রাকচার থাকে যেগুলো দিয়ে আমরা খুব দ্রুত ইংরেজিতে কথা বলা শুরু করতে পারি। আজ আমরা শিখব এমনই একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে বাক্য গঠন করা। এই স্ট্রাকচারটি সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যখন আমরা কোনো অভ্যাস, রুটিন বা ইউনিভার্সাল ট্রুথ বোঝাতে চাই তখন এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হয়। এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তোমরা এই স্ট্রাকচার দিয়ে খুব সহজে হাজার হাজার বাক্য গঠন করতে পারবে। চলো তাহলে উদাহরণ দেখে শিখে নেওয়া যাক। রাহুল প্লেজ ফুটবল এভরি সানডে, মানে রাহুল প্রতি রবিবার ফুটবল খেলে। দে ভিজিট দেয়ার গ্র্যান্ডপ্যারেন্টস এভরি সামার, মানে তারা প্রতি গ্রীষ্মে তাদের দাদু দিদার বাড়ি যায়। হি ড্রিঙ্কস মিল্ক এভরিডে, মানে সে প্রতিদিন দুধ খায়। ইউ স্পিক ভেরি পোলাইটলি, মানে তুমি খুব ভদ্রভাবে কথা বলো। প্রিয়া রিডস স্টোরি বুকস অ্যাট নাইট, মানে প্রিয়া রাতে গল্পের বই পড়ে। উই গো টু স্কুল বাই বাস, মানে আমরা বাসে করে স্কুলে যাই। দ্য ডগ বার্কস লাউডলি, মানে কুকুরটি জোরে ঘেউ ঘেউ করে। মাই ব্রাদার রিডস আ বুক, মানে আমার ভাই একটি বই পড়ে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, মানে পাখিরা আকাশে ওড়ে। ওয়াচেস কার্টুনস অন টিভি, মানে সে টিভিতে কার্টুন দেখে। চিলড্রেন প্লে ইন দ্য পার্ক, মানে বাচ্চারা পার্কে খেলে। ইউ অলওয়েজ হেল্প আদার্স, মানে তুমি সবসময় অন্যদের সাহায্য করো। মাই মাদার কুকস ডেলিশিয়াস ফুড, মানে আমার মা সুস্বাদু খাবার রান্না করেন। আই লাভ ইংলিশ সংস, মানে আমি ইংরেজি গান ভালোবাসি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে ওঠে। উই ওয়াক টু স্কুল এভরিডে, মানে আমরা প্রতিদিন হেঁটে স্কুলে যাই। মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার এভরি মর্নিং, মানে আমার বাবা প্রতিদিন সকালে সংবাদপত্র পড়েন। দে ড্রিঙ্ক কফি ইন দ্য ইভিনিং, মানে তারা সন্ধ্যায় কফি পান করে। ইউ লুক হ্যাপি টুডে, মানে তোমাকে আজ খুশি দেখাচ্ছে। দ্য বেবি স্লিপস পিসফুলি, মানে বাচ্চাটি শান্তভাবে ঘুমায়। স্টুডেন্টস স্টাডি হার্ড বিফোর এক্সামস, মানে ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে কঠোর পড়াশোনা করে। মাংকিজ ক্লাইম্ব ট্রিজ কুইকলি, মানে বানরগুলো দ্রুত গাছে চড়ে। আই এনজয় ওয়াচিং মুভিজ, মানে আমি সিনেমা দেখা উপভোগ করি। ডগস লাভ বোনস, মানে কুকুররা হাড় ভালোবাসে। দ্য টিচার এক্সপ্লেইনস এভরিথিং ক্লিয়ারলি, মানে শিক্ষক সব কিছু পরিষ্কারভাবে বোঝান। রিনা ডান্সেস বিউটিফুলি, মানে রিনা সুন্দরভাবে নাচে। উই ইট লাঞ্চ অ্যাট 2 PM, মানে আমরা দুপুর 2টায় দুপুরের খাবার খাই। ইউ লার্ন ইংলিশ ফাস্ট, মানে তুমি দ্রুত ইংরেজি শেখো। দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, মানে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। আই গো ফর এ ওয়াক ইন দ্য মর্নিং, মানে আমি সকালে হাঁটতে যাই। টাইগার্স লিভ ইন দ্য জাঙ্গেল, মানে বাঘ জঙ্গলে থাকে। সীমা সিংস ভেরি ওয়েল, মানে সীমা খুব সুন্দর গান গায়। দ্য কাউ গিভস আস মিল্ক, মানে গরু আমাদের দুধ দেয়। বার্ডস বিল্ড নেস্টস, মানে পাখিরা বাসা তৈরি করে। উই এনজয় আওয়ার উইকেন্ডস, মানে আমরা আমাদের উইকেন্ড উপভোগ করি। ইউ লিসেন কেয়ারফুলি, মানে তুমি মনোযোগ দিয়ে শোনো। হি ক্লিনস হিজ রুম রেগুলারলি, মানে সে নিয়মিত তার ঘর পরিষ্কার করে। দ্য ট্রেন অ্যারাইভস অন টাইম, মানে ট্রেনটি সময় মতো আসে। আই টেক আ বাথ ডেইলি, মানে আমি প্রতিদিন স্নান করি। দ্য বার্ড সিংস সুইটলি, মানে পাখিটি মিষ্টি কণ্ঠে গান গায়। ফার্মার্স গ্রো ক্রপস, মানে চাষিরা শস্য চাষ করে। ইউ রাইট নিটলি, মানে তুমি পরিষ্কার করে লেখো। হি প্লেজ দ্য গিটার, মানে সে গিটার বাজায়। দ্য লায়ন রোডস লাউডলি, মানে সিংহটি জোরে গর্জন করে। আই পেইন্ট ইন মাই ফ্রি টাইম, মানে আমি ফাঁকা সময়ে ছবি আঁকি। দে সুইম ইন দ্য রিভার, মানে তারা নদীতে সাঁতার কাটে। দ্য ক্লক শোজ দ্য রাইট টাইম, মানে ঘড়িটি সঠিক সময় দেখায়। উই ব্রাশ আওয়ার টিথ ডেইলি, মানে আমরা প্রতিদিন দাঁত মাজি।
ইউ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং, মানে তুমি খাওয়ার আগে হাত ধুয়ে নাও। প্যারটস মিমিক হিউম্যান ভয়েস, মানে টিয়া পাখি মানুষের গলার স্বর নকল করে। এই স্ট্রাকচার অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করে তুমি সহজেই ইংলিশে নিজের দৈনন্দিন কাজ, অভ্যাস ও সাধারণ সত্যগুলো বলতে পারো। এটা স্পোকেন ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। যত বেশি তুমি এই স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করবে তত সহজে তুমি ফ্লুয়েন্ট হতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ও প্রতিনিয়ত নতুন নতুন ইংরেজি শেখার ভিডিও পেতে আমাদেরকে ফলো করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।